এখন আমরা আছি দীঘা মোহনা সি বিচের ধারে, মানে এখন সমুদ্রের পাড়ে। দেখো সমুদ্রের ভিউ। গুড মর্নিং ফ্রম হাওড়া আন্দোলন। আমরা আজকে শুরু করতে চলেছি একটা ছোট্ট রাইড দীঘা। খুব বেশি রাস্তা নয়, হয়তো 180-185 কিলোমিটার মতন হবে। আশা করি ঘন্টা চারেক সময় লাগবে। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা যাবো ধীরে সুস্থে। আমাদের সেট আপ অলমোস্ট রেডি। সেট আপ বলতে এমন কিছু নেই, কিন্তু একটা ট্যাঙ্ক ব্যাগ আছে, ছোট ব্যাকপ্যাক আছে, ব্যাকপ্যাকের মধ্যে জল এবং রেনকোট। ট্যাঙ্ক ব্যাগে আমাদের সামান্য জামা হয়ে গেছি, বেরোবো। এখন রাজ্যে ঘড়িতে সকাল 5:45। চলো দেখা যাক, চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের সমস্যাটা দেখানোর। আর দেখা যাক কিরকম হয়। আমার স্বপ্নের গাড়ি তৈরি, রয়্যাল এনফিল্ড হান্টার 350। আজকে একে নিয়েই যাব। সব কিছু রেডি, এবার আমরা বেরোবো। বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম। আজকে সকাল থেকেই আকাশ মেঘলা, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে রোদও উঠছে। আমরা এই রোদ বৃষ্টির খেলার মাঝে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে, কারণ আমরা তো ভ্রমণ পিপাসু মানুষ, আমাদের যাই হোক ঘুরতে যেতেই হবে। তো আমরা চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। উঠে পড়েছি NH ন্যাশনাল হাইওয়েতে। ন্যাশনাল হাইওয়েতে যাচ্ছি এখন। সুন্দর ভিউ, মাঝে মাঝে এখন দেখুন যেমন রোদ উঠেছে, আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, একটা অপূর্ব অনুভূতি দিচ্ছে। এরকম ওয়েদারে গাড়ি চালানোর মজাই আলাদা। এটা ফুলেশ্বর, দাঁড়িয়ে পড়লাম একটা চা বিরতির জন্য। চা বিরতি শেষ করে আবার আমরা শুরু করলাম আমাদের যাত্রা, আমাদের ডেস্টিনেশন দীঘার দিকে। সুন্দর একটা ওয়েদার, রোদ খুব কম আছে, হালকা রোদ মাঝে মধ্যে দিচ্ছে। গাড়ি চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না, খুব সুন্দর যাচ্ছি আমরা। তো বন্ধুরা, আমরা চলেছি এখন NH-এর উপর দিয়ে। চারিদিক পুরো ফাঁকা ফাঁকা রাস্তা, সুন্দর যাচ্ছি। আর এমনি তো বর্ষাকাল, চারিদিক সবুজ হয়ে থাকে, তো দৃশ্যটা আরও সুন্দর হয়ে যায়। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তোমাদের একটা সাবস্ক্রাইব এবং লাইকে আমি অনেক বেশি উৎসাহিত হব এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। হয়তো এখানে কিছু ভুল ত্রুটি থাকছে, কারণ আমি ভ্লগিংয়ে একদম প্রথম, এইটা আমার ফার্স্ট ভ্লগ। হয়তো কিছু ভুল ত্রুটি থাকছে, সেটাকে আমি শুধরে নিয়ে আরও ভবিষ্যতে ভালো তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারবো। কাজেই অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে আমাকে উৎসাহিত করো প্লিজ। আর কি, চলো এবার এগিয়ে যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনের দিকে। আর তোমরাও মিউজিকের সাথে সাথে আমাদের জার্নিটা দেখতে থাকো। পৌঁছে গেলাম কোলাঘাট। এখন আমরা যাচ্ছি কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে। বাঁদিকে কোলাঘাটের যে রেল ব্রিজ সেটা আছে। সুন্দর সকালবেলার পরিবেশ, অনেক লোক দাঁড়িয়ে আছে, ছবি টবি তুলছে। যারাই এই রাস্তায় যায় একবার হলে দাঁড়াও, খুব সুন্দর একটা পরিবেশ সকালবেলার। আমরা এখন জাস্ট কোলাঘাট ব্রিজ ক্রস করছি, করে আমরা নেব হচ্ছে বাঁদিক, নিয়ে সোজা নন্দকুমার। এসে গেলাম সেই জায়গা। সোজা গেলে পুরী, খড়গপুর সোজা। আমরা নিলাম বাঁদিকে, বাঁদিক দিয়ে সোজা নন্দকুমার, নন্দকুমার থেকে ডান দিক হয়ে কাঁথি হয়ে আমরা যাব আমাদের আজকে ডেস্টিনেশন দীঘা।
বন্ধুরা, সবাইকে একটাই কথা বলবো, জীবনে একবার হলেও বাইকটা নিয়ে বেরো। ভয় পাওয়ার কিছু নেই, একটু সাবধানতা অবলম্বন করলেই হবে। নিজের চোখ কান খোলা রেখে গাড়িটা চালাবে। এক আলাদা অনুভূতি। ভিডিও দেখে বা বিভিন্ন ব্লগ দেখে এটা অনুভব করা পসিবল না। এটা অনুভব করতে গেলে তোমাকে নিজে বাইকটা নিয়ে বেরোতে হবে। সাহস করে বেরো, খুব ভালো লাগবে। কি অপূর্ব অপূর্ব কি সিনারি! সামনের ভিউটা খালি দেখো তোমরা। দিকে মেঘটা পুরো পড়ে আছে, নিচের দিকটা একটু ফাঁকা লাগছে। আমরা যাচ্ছি রাস্তার ওপর দিয়ে। আমাদের হাতে এনফিল্ড হান্টার 350। আহা, অপূর্ব অপূর্ব! এরকম দৃশ্য সামনাসামনি না দেখা মানে প্রচুর মিস। এইমাত্র বৃষ্টি হয়ে গেল, তো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম বৃষ্টির সময় একটা। আবার বৃষ্টিটা থামতে আবার আমরা যাত্রা শুরু করলাম। দূরে 500 মিটারে একটা টোলগেট আছে, তো এগোচ্ছি আমরা সেই টোলগেটের দিকে। রাস্তা পুরো ভিজে, চারিদিকে জলে জল। এই টোলটা এখনো চালু হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। হয়ে গেলে তখন 4 হুইলারের জন্য বা লরি বাসের জন্য টোল লাগবে, বর্তমানে নেই। পৌঁছে গেলাম কাঁথি মেন রোড থেকে। এবার আমরা নেব ডান দিকে ঘুরছি, এবারে সোজা সোজা যাবো আমাদের ডেস্টিনেশন দীঘা। আর মাত্র বাকি ওই 30-35 কিলোমিটার মতন হবে এখান থেকে। আকাশে কিন্তু মেঘের খেলা লেগেই রয়েছে, কখনো মেঘ করছে কখনো কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না বর্ষাকাল না শরৎকাল। ঠিক শরৎকালে এরকম থাকে আকাশটা। আমরা এখন ক্রস করছি কাঁথি বাস স্ট্যান্ড ক্রস করে সোজা এগিয়ে যাবো আমাদের ডেস্টিনেশন দীঘার দিকে। চাউলখোলা বাস স্ট্যান্ড আমরা পেরিয়ে গেছি, পেরিয়ে একবারে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এই চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে আপ টু দীঘা, এই যে প্রায় 18-20 কিলোমিটারের যে স্ট্রেচটা, এই স্ট্রেচটাই খালি একটু সরু। এই জায়গাটা তোমরা যদি আসো, এই জায়গাটা কিন্তু একটু সাবধানে চালাবে, কারণ এখানে সিঙ্গেলই একটা রাস্তা। একদিক দিয়ে গাড়ি যাচ্ছে, একদিক দিয়ে আসছে, যখন তখন ওভারটেক হচ্ছে। এই রাস্তাটা কিন্তু খুব সাবধানে চালালেই হবে। বাকি তোমরা আসতেই পারো, কোনো প্রবলেম নেই।
বন্ধুরা, আলটিমেটলি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ওই দেখা যাচ্ছে দীঘা গেট। আমরা এখন গেটটা ক্রস করে সোজা চেক ইন করবো হোটেলে, তারপরে যাব সমুদ্রের পাড়ে। আমরা খুবই এক্সাইটেড, অনেক দিন বাদে এলাম এবং বাইক নিয়ে এলাম, সঙ্গে ব্লগিং, দারুণ একটা অনুভূতি। তবে এই ফিলিংসটাকে যাতে কন্টিনিউ করতে পারি তার জন্য তোমাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভবিষ্যতে আরও অনেক ভিডিও আমি আপলোড করব, আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে। তার জন্য তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। আমরা এখন পৌঁছে গেছি আমাদের রুমেতে। জাস্ট আমাদের রুমটা একবার দেখাই। এই রুমটা আমি booking.com থেকে বুক করেছি। হোটেলটার নাম হচ্ছে কাকাতুয়া গেস্ট হাউস। এটা দীঘা হেলিপ্যাড, নিউ দীঘা যে হেলিপ্যাড আছে তার ঠিক অপোজিটে। 1200 টাকা মতন ভাড়া নিয়েছে, খারাপ না, একদিনের জন্য ঠিকই আছে। এখন আমরা আছি দীঘা মোহনা সি বিচের ধারে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে মানে কিরকম ভিউ আর অসম্ভব হাওয়া। আমার সঙ্গে আমার লাইফ পার্টনার। তো এখন আমরা এসে গেছি, জাস্ট হোটেলে চেক ইন করেছি, একটু ফ্রেশ হয়েছি, হয়ে বেরিয়ে এসেছি। দীঘার সমুদ্রের পাড়ে বসে একটু মাছ ভাজা আর একটু পমফ্রেট তার কারি খাওয়ার পরে আমরা চলে এসেছি এখন মোহনায়। সমুদ্রের যে ভিউ না অপূর্ব, কথা হবে না, তোমাদেরকে সেটাই আমি এখন দেখাবো। একদম ফাঁকা বিচ, কোনো লোক নেই, কোনো ডিস্টারবেন্স নেই। তোমরা যদি আসো তো এই বিচে অতি অবশ্যই এসো। যারা একাকিত্ব পছন্দ করো, যদি একাকিত্ব ভালো লাগে যে হ্যাঁ আমি নিরিবিলিতে একটা থাকবো, একটা টাইম আমি স্পেন্ড করবো, তাহলে এখানে অতি অবশ্যই অসম্ভব ভালো লাগে। এটা হচ্ছে দীঘায় যে সিহক্স যে তোমার হোটেলটা আছে তার সামনে দিয়ে জাস্ট একটা রাস্তা আছে, সেই রাস্তাটা সোজা আসছে দীঘা মোহনা। ওইখানে আসার আগে দেখবে পুরোটাই সি বিচ তুমি পাবে। একটা জায়গায় দাঁড়িয়ে যে এসো, মানে কি বলবো, জাস্ট ফ্যান্টাস্টিক, কোনো কথা। আমি তোমাদের সমুদ্রের ভিউটা দেখাচ্ছি, দেখো মানে এখন সমুদ্রের পাড়ে দেখো সমুদ্রের ভিউ কোথাও নেই, পুরো ফাঁকা বিচ। এখানে আমার সঙ্গে কো রাইডার, আমার জীবন সঙ্গিনী মোমো, ও ভিডিও করছে আর তার সঙ্গে আমিও করছি। তো দেখো কিরকম লাগছে, এবং অতি অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের একটা লাইক আমাকে ভবিষ্যতে পরবর্তী যে রাইডগুলো আমি ভাবছি সেগুলো কিনতে অনেক উৎসাহিত করবে। দেখো একটু, যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করো, এবং আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার কি বলবো, আমার এনার্জি অনেক বাড়বে এবং পরবর্তী যে আমার প্ল্যানিং গুলো আছে সেগুলো করতে আমি অনেক বেশি উৎসাহিত হব। তো চলো তোমরা এখন দেখো কিরকম লাগছে তোমাদের এটা। আমার তো প্রচন্ড ভালো লাগছে, আজকে হাওয়াও প্রচুর আছে এবং ঢেউ মানে মারাত্মক লেভেলের। জাস্ট দেখো তোমরা। আমার কো রাইডার মোমো, ওকে আমি জিজ্ঞেস করবো তোমার কিরকম লাগছে। তোমাকে যদি মানে আমি বলি যে তুমি 5-এর মধ্যে কত রেকমেন্ড করবে এটাকে? 5-এর মধ্যে 5? বাহ, ফ্যান্টাস্টিক। তো গাইস তোমরা বুঝতেই পারছো যে মানে কতটাই সুন্দর জায়গা এবং কতটাই এখানে একাকিত্ব আছে, যে তোমরা এখানে একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। তো যদি আসো দীঘাতে তো অতি অবশ্যই আমার রেকমেন্ডেশন, প্লিজ এই জায়গাটা একবার ভিজিট করো। আমার মনে হয় যে তোমাদের খুব ভালো লাগে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট দীঘা মোহনার ঠিক আগেই। মানে তুমি যদি
দীঘা যে সিওক্স হোটেল আছে ওখান থেকে টুয়ার্ডস মোহনার দিকে যদি আসো, জাস্ট মোহনার আগেই ডান দিকে তোমার এটা পড়বে। তো একবার হলেও এখানে দাঁড়িয়েও আর এই জায়গাটা ফিল করার চেষ্টা করো। আই হোপ কি তোমাদের খুব ভালো লাগবে। দেখো খালি দূর দূরান্ত কেউ নেই, এই সি বিচ তো আমাদের। এসো বন্ধুরা এসো, দেখো পুরো ফাঁকা মাঠ, সমুদ্র যেন হাতছানি দিয়ে ডাকছে যে ভাই তোরা আয়, আমি তোদের জন্য অপেক্ষা করছি। দেখো কেউ কোথাও নেই, দেখতে পাচ্ছ? একটি বার হলেও এখানে এসো, মানে অসম্ভব সুন্দর লাগবে। এইটা দেখো, এই হচ্ছে আমাদের রাস্তা থেকে যে আমরা নামলাম, এই হচ্ছে রাস্তা। এখান দিয়ে নামবে, নেমে জাস্ট এই ঘুরলেই সি বিচ। আমার কো রাইডার মোমো, ও ছবি তুলতেই ব্যস্ত, ও মানে খুবই আপ্লুত যে এরকম খালি দূর দূরান্ত কেউ নেই, এই সি বিচ তো আমাদের। এসো বন্ধুরা এসো, দেখো পুরো ফাঁকা মাঠ, সমুদ্র যেন হাতছানি দিয়ে ডাকছে যে ভাই তোরা আয়, আমি তোদের জন্য অপেক্ষা করছি। দেখো কেউ কোথাও নেই, দেখতে পাচ্ছ? একটি বার হলেও এখানে এসো, মানে অসম্ভব সুন্দর লাগবে। এইটা দেখো, এই হচ্ছে আমাদের রাস্তা থেকে যে আমরা নামলাম, এই হচ্ছে রাস্তা। এখান দিয়ে নামবে, নেমে জাস্ট এই ঘুরলেই সি বিচ। আমার কো রাইডার মোমো, ও ছবি তুলতেই ব্যস্ত, ও মানে খুবই আপ্লুত যে এরকম একটা প্লেস ও পেয়েছে। জাস্ট ও ভাবতে পারেনি যে এত সুন্দর একটা এরকম অ্যাম্বিয়েন্স ও পাবে। মানে জাস্ট অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না, কথা হবে না। দুপুরবেলা সমুদ্রের পাড় থেকে রুমে গিয়ে একটু হালকা রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধে হতেই বেরিয়ে পড়েছি। বেরিয়ে হালকা একটু টিফিন করে তারপরে চলে এসেছি সমুদ্রের পাড়ে। দেখো কি সুন্দর চাঁদনি রাত, সুন্দর একটা চাঁদ উঠেছে সমুদ্রের উপরে, সেটা দেখছি। আর একটা অপূর্ব পরিবেশ, মানে বলে বোঝানো সম্ভব নয়। তাই বন্ধুরা পারলেই চলে এসো ঘুরতে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আরেকবার স্বাগত আমার চ্যানেল দ্য রাইড ডায়েরিজে। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, তাই সকাল থেকে মনটা খুবই খারাপ। আমরা এখন এসেছি সমুদ্রের পাড়ে, একবার সমুদ্রটা দেখে নিয়ে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাবো। বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, উপায় নেই, কাজ একটু মানুষকে করতেই হবে, তাই আজকে আমাদের ফিরতেই হবে। আবার আসবো এখানে, বারবার এলেও যেন মনে হয় এখনও বাকি আছে, আসতেই হবে। সুন্দর সুন্দর সমুদ্রে আজকে ঢেউও প্রচুর আছে, জলও প্রচুর, হাওয়াও দিচ্ছে, খুব ভালো। দীঘাকে বিদায় জানিয়ে আমরা এবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাতে আমি অনেক বেশি উৎসাহিত হব। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।